সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন পাহাড়ের কৃষি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা উপস্থিত হয়েছি রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকার একজন তরুণ কৃষি উদ্যোক্তা মিঠুন সাহার বস্তায় আদা চাষ দেখতে। চলুন ঘুরে ঘুরে দেখে আসি মিঠুন সাহার বস্তায় আদা চাষ। আদা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল। বাংলাদেশের 17,000 হেক্টর জমিতে 2.88 লক্ষ মেট্রিক টন আদা উৎপাদন হয়, যা দেশের চাহিদার 4.81 লক্ষ মেট্রিক টনের তুলনায় অপ্রতুল। এই ঘাটতি পূরণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীগণ বাড়ি আদা 1, বাড়ি আদা 2, বাড়ি আদা 3 নামে 3টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছেন, যার ফলন 30 থেকে 39 টন হেক্টর। আদা চাষের উপযোগী জমির অভাব এবং কন্দ পচা রোগের ব্যাপক আক্রমণের কারণে আদার ফলন 50 থেকে 80 ভাগ পর্যন্ত কমে যায়। মাটিতে আদা চাষ করলে বীজ বা মাটির মাধ্যমে কন্দ পচা রোগ সম্পূর্ণ জমিতে ছড়িয়ে পড়ে, কিন্তু বস্তায় আদা চাষ করলে কন্দ পচা রোগ হয় না, হলেও জমিতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে না। বস্তায় আদা চাষ করে বাংলাদেশে যে আদার ঘাটতি রয়েছে তা সহজেই পূরণ করা সম্ভব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো তরুণ কৃষি উদ্যোক্তা মিঠুন সাহার সঙ্গে, যিনি বস্তায় আদা চাষ করেছেন। এই যে বস্তায় যে আপনি আদা চাষ করলেন, এই বিষয়টি আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন? আমি আসলে সদর উপজেলা কৃষি অফিস থেকে এ ব্যাপারে একটা ট্রেনিং পাই, বস্তায় কিভাবে আদা চাষ করা যায় এবং সাথী ফসল হিসেবে উপরে বিভিন্ন মিষ্টি কুমড়া, লাউ এই ছানি হিসেবে ব্যবহার করে আদার ফসল কিভাবে বাড়ানো যায় এই ব্যাপারে একটা ট্রেনিং করেছি। তো এই ব্যাপারে সদরের রাজীব রায় চৌধুরী কৃষি কর্মকর্তা আমাকে যথেষ্ট হেল্প করেছে। ওনার উদ্বুদ্ধতায় আমি এই আদা চাষ করছি আর কি। এই যে পাহাড়ি এলাকায় আপনি পাহাড়ে চাষ না করে আপনার পতিত জমিতে চাষ করলেন বস্তায় আদা, আসলে এটি খুব প্রশংসনীয়। এখন জানার বিষয় হলো, আপনি এই বস্তায় যে আদা চাষটি করলেন, তো এই বস্তায় আদা চাষের আপনি কি সুযোগ সুবিধা বুঝছেন? বস্তায় আদা চাষ করে আমরা আসলে পাহাড়ে আগে করতাম স্বল্প পরিসরে, কিন্তু ওখানে আমরা যথেষ্ট ফলন কম পেতাম এবং বিভিন্ন রোগবালাইয়ে আমরা কষ্ট পেতাম। তো এখন সদর উপজেলা কৃষিতে গিয়ে আমরা ট্রেনিং প্রাপ্ত হই এই ব্যাপারে। বস্তার মধ্যে যে আদা চাষ করে আমরা যে ভবিষ্যতে লাভবান হব এবং বিভিন্ন রোগবালাই আসলে এটার প্রতিকার করতে পারবো, এই ব্যাপারে যথেষ্ট ওদের সহযোগিতা পাই, যার ফলে আমরা এই বিষয়ে উদ্বুদ্ধ হয়ে প্রথমে 200 বস্তা করেছিলাম, এখন প্রায় 2000 বস্তার মতো করেছি এবং যথেষ্ট ফলন বৃদ্ধি পাচ্ছে বলে আমরা আশা রাখছি। আপনি তো এই বস্তায় আদা চাষ করলেন, এই বস্তা চাষের আপনি সুযোগ সুবিধা বুঝেছেন, তো এই বস্তায় আদা চাষ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার যে পতিত জমিগুলো আছে আপাতত স্বল্প পরিসরে করছি, বৃহৎ পরিসরে করার জন্য আমার যথেষ্ট আন্তরিকতা থাকবে এবং দেশের জনগণকে আমি বলতে চাই, আপনাদের যে পতিত জমিগুলো আছে এগুলা আপনারা বিদেশ বা বাইরের দেশে না যেয়ে দেশের জমিগুলোকে যথেষ্ট ফলন স্বরূপ বা বিভিন্ন ফসলি জমিতে চাষাবাদ করুন, দেশের উন্নয়নে অবদান রাখুন, দেশকে সমৃদ্ধ করুন।
যে কোনো পরিত্যক্ত জায়গা, বসত বাড়ির চারিদিক ফাঁকা জায়গা, লবণাক্ত এলাকা, বাড়ির ছাদে সহজেই চাষ করা যায়। এই পদ্ধতিতে অনাবাদি জমিকে চাষের আওতায় আনা সম্ভব। উৎপাদন খরচ অনেক কম। প্রতি বস্তায় 16 থেকে 20 টাকা খরচ করে বস্তা প্রতি 1 থেকে 3 কেজি আদা উৎপাদন করা যায়, যার মূল্য 200 থেকে 600 টাকা। বস্তায় আদা চাষ করলে নিড়ানি ও অন্যান্য পরিচর্যার তেমন দরকার হয় না, ফলে উৎপাদন খরচ অনেক কমে যায়। জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ, বেলে দোআঁশ ও উঁচু জায়গা বস্তায় আদা চাষের জন্য সবচেয়ে উপযোগী। এপ্রিল মে অর্থাৎ চৈত্র বৈশাখ মাসে আদা লাগাতে হয়, তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ আদা লাগানোর উপযুক্ত সময়। বস্তায় আদা চাষের জন্য উপাদানগুলো একত্রে মিশ্রণ করে আদা রোপণের 15 থেকে 20 দিন পূর্বে একত্রে পালা বা ডিবি করে পলিথিন দ্বারা ঢেকে রাখতে হবে, যাতে বাতাস প্রবেশ করতে না পারে। প্রতি বস্তায় মাটি 10 থেকে 12 কেজি, গোবর 5 কেজি, ভার্মি কম্পোস্ট 2 কেজি, ছাই 1 কেজি, টিএসপি 20 গ্রাম, এমওপি 7.50 গ্রাম, কার্বোফুরান বা কার্বোটাপ 10 গ্রাম, দস্তা বা জিঙ্ক 5 গ্রাম, বোরন 5 গ্রাম সব একত্রে মিশিয়ে নিতে হবে। সার ও মাটির মিশ্রণ বস্তার উপরের দিকে 1.2 ইঞ্চি ফাঁকা রেখে ভরতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো রাঙামাটি সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রাজীব রায় চৌধুরীর সঙ্গে। রাজীব চৌধুরী, আপনি তো এই এলাকারই একজন কর্মকর্তা, তো এই কৃষি কাজটি বা এই বস্তায় আদা চাষ আপনি কিভাবে শুরু করালেন? আসলে পার্বত্য অঞ্চলে যে ভূমিকর্ষণের ক্ষেত্রে যে ভূমিধস হয়, সেক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন অনাবাদি পারিবারিক পুষ্টি বাগান থেকে। সেই পারিবারিক পুষ্টি বাগানের আদলে আমরা কৃষকদের 30টি করে বস্তা প্লাস আদার কন্দ এবং সার, বিভিন্ন সার দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেছি, এবং সাথে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে মিঠুন সাহাকে আমরা পরামর্শ দিয়েছি যে ওনার পতিত যে জমিটি আছে ওই পতিত জমিটাকে আবাদের আওতায় আনার জন্য, যে বস্তায় আদা চাষ করে উনি স্বাবলম্বী হতে পারবেন এবং রোগ পোকামাকড় এবং বিভিন্ন আদা চাষের সমস্যা থেকে উনি বেরিয়ে আসতে পারবেন। এই পরামর্শটা আমরা সবসময় ওনাকে দিয়ে এসেছি এবং উনি এটাতে সফল হচ্ছেন। পাহাড়ি এলাকায় তো সবসময় আদা চাষ হয়ে থাকে, তাহলে এই বিশেষভাবে বস্তায় কেন আদা চাষ করবে কৃষকরা, এই বিষয়টা যদি একটু বলতেন। পতিত জমিকে বস্তায় আদা চাষ করে চাষের আওতায় আনা যায়, সাথে বস্তায় আদা চাষের খরচটা কম এবং রোগ দেখা দিলে বস্তাটাকে স্থানান্তর করানো যায় এবং কৃষক সহজেই এখান থেকে আদা সংরক্ষণ করতে পারে এবং জমি কর্ষণ না করেই, পাহাড়কে ধ্বংস না করে এবং পাহাড়কে বারবার কর্ষণের মাধ্যমে ভূমিধসের আওতা থেকে রক্ষা করার জন্য আমরা পাহাড়ে বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ করছি। বস্তায় আদা চাষ করতে তো একটি মিশ্রণ তৈরি করতে হয় বা বীজ বপন করতে হয়। এই বীজ বপন এবং চাষাবাদটা কৃষকরা বস্তায় কিভাবে করবে, এই বিষয়টা যদি একটু বলতেন। বস্তা তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথমে 10 থেকে 12 কেজি মাটি এবং 1 কেজি ছাই, 5 কেজি গোবর, ভার্মি কম্পোস্ট 2 কেজি এবং টিএসপি 200 গ্রাম এবং এমওপি 100 গ্রাম এবং জিপসাম 50 গ্রাম, বোরন হচ্ছে 10 গ্রাম, এই হারে আমরা মিশ্রণ করে সাথে বালি মিক্স করতে হবে। বালি মিক্স করে আমরা বস্তাগুলো রেখে দিই 10 থেকে 15 দিন। এরপরে হচ্ছে 45 থেকে 50 গ্রামের কন্দ আমরা 3টে স্টেপে আমরা দিয়ে থাকি। এরপরে বস্তাগুলো আমরা সুসজ্জিতভাবে সারিতে বসাই, একটার সাথে একটা লাগিয়ে বসাই এবং যেটাতে রোগ দেখা দেয় ওইখান থেকে বস্তাটা আমরা অন্যখানে হস্তান্তর করি। চাষাবাদের বিভিন্ন পর্যায়ে আসলে বিভিন্ন রকমের পরিচর্যা করতে হয়। এই বস্তায় আদা চাষ করতে গেলে মানে কি কি পরিচর্যা করতে হয়? বস্তায় আদা চাষে
অল্প পরিসরেই পরিচর্যা করলে হয়। তার মধ্যে উপরি সার প্রয়োগ, ইউরিয়া এবং এমওপি উপরি সার প্রয়োগ করতে হয় বছরে 2 বার, এবং তার সাথে খরা মৌসুমে আমরা সেচ দেই। এবং রোগ দেখা দিলেই কন্ডপচা রোগ, তখন রিডুমিল গোল্ড প্রতি লিটারে 10 গ্রাম হারে স্প্রে করার জন্য পরামর্শ দিয়ে থাকি। আমরা তো এখানে দেখতে পাচ্ছি এই বস্তায় আদা চাষের ঠিক উপরে একটি মাচা দেওয়া হয়েছে এবং মাচায় মিষ্টি কুমড়াও দেখা যাচ্ছে। আসলে এই মাচা দেওয়াটার বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। মাচা দেওয়ার উপকারিতাটা হচ্ছে এই আদা ছায়াযুক্ত যে মশলা আদা, সে আদা যদি সরাসরি সূর্যের আলো পড়ে তখন আদার ফলনটা কমে যায় এবং সেটার আদার গোড়াটা শুষ্ক হয়ে যায় রোদের কারণে। আর যদি একটু আদা ছায়াযুক্ত মাচা দেওয়ার পরেই কিন্তু ওই গোড়াটা একটু স্যাঁতস্যাঁতে থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আদাটা বাড়ার সুযোগটা হয়। সেক্ষেত্রে আমরা মাচা দিয়ে থাকি, এবং মাচা যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু সূর্যের আলোটা সরাসরি আদার গাছের গোড়ায় পড়বে। এই বস্তায় আদা চাষের মধ্যে আমরা সাথী ফসল হিসাবে এই কুমড়া জাতীয় ফসলগুলো এবং মাথায় সবজিগুলো আমরা দিচ্ছি। এগুলো আমাদের সাথী ফসলের কাছ থেকেও আমরা কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারছি এবং কৃষক সফলভাবে এটি গ্রহণ করছেন। এই বস্তায় আদা চাষ করে আসলে কৃষক কিভাবে উপকৃত হচ্ছে এবং এই যে বস্তায় আদা চাষের ফলনটা কেমন হয়? আসলে প্রতিটি বস্তায় 1 থেকে 3 কেজি করে আমরা ফলন পেয়ে থাকি, এবং তারই সাথে সাথে আমরা মাচা থেকে যে সাথী ফসলের যে কুমড়া জাতীয় যে মিষ্টি কুমড়ার যে এটা পাই, ওটাও কিন্তু অনেক বেশি। প্রতি কেজিতে আমরা 30 টাকা থেকে 40 টাকা করে মিষ্টি কুমড়া পাচ্ছি। আচ্ছা, তাই এই আদার বাজার মূল্যটা কেমন? বাজার মূল্যটা হচ্ছে আপনার 200 থেকে 250 প্রতি কেজি। তো সেই হিসেবে আমাদের বস্তা প্রতি 3 কেজি হিসাব করলে প্রায় 600 থেকে 800 টাকার মতন আমরা পেতে পারি। সেই হিসেবে তো আমাদের এই বস্তা চাষে আসলে বলতে গেলে বেশ লাভজনক এবং সফলতা আসছে। আদা চাষটা তো করে কৃষক ভাইরা বেশ লাভবান হচ্ছেন, বিশেষত বস্তায় আদা চাষ করে কৃষক ভাইরা আরও কিভাবে লাভবান হতে পারে? আসলে আমি এই সকল কৃষকদেরকে বলবো, আমাদের পার্বত্য অঞ্চলের আদা চাষিদেরকে বলবো যে আসলে ভূমি কর্ষণ না করে বস্তায় আদা চাষ করে পতিত জমি এবং পরিত্যক্ত জমি বাড়ির আশেপাশে এবং ছাদ বাগানে আমরা বস্তায় আদা চাষ করে যদি সফলতা আনতে পারি। 3 মিটার চওড়া ও প্রস্থ সুবিধা মতো নিয়ে বেড তৈরি করতে হবে। একটি বেড থেকে অন্য বেডের মাঝখানে 60 সেন্টিমিটার ড্রেন রাখতে হবে। ড্রেনের মাটি বেডের উপরে দিয়ে বেডকে উঁচু করে নিতে হবে। প্রতি বেডে 2টি সারি করতে হবে, যেন এক সারি থেকে অন্য সারির মাঝে 1 মিটার দূরত্ব বজায় থাকে। প্রতি সারিতে 6 থেকে 8 ইঞ্চি পরপর পাশাপাশি 2টি বস্তা স্থাপন করতে হবে। প্রতি বস্তায় 45 থেকে 50 গ্রামের একটি সুস্থ ও নিরোগ বীজ মাটির ভেতরে 4 থেকে 5 ইঞ্চি গভীরে লাগাতে হবে। বীজ লাগানোর পর মাটি দ্বারা ঢেকে দিতে হবে। বস্তায় আদা রোপণের পূর্বে 2 গ্রাম অটোস্টিন বা প্রোভেক্স প্রতি লিটার পানিতে মিশিয়ে 1 কেজি আদা বীজ 1 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। এরপর ভেজা আদা পানি থেকে উঠিয়ে ছায়ায় রেখে শুকিয়ে তারপর বস্তায় রোপণ করতে হবে। বস্তায় আদা চাষ করলে আগাছা তেমন হয় না। আগাছা দেখা দিলে নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হবে। মাটি আলাদা করে গাছের গোড়া থেকে দূরে সার উপরে প্রয়োগ করতে হবে। 10 গ্রাম ইউরিয়া, 5 গ্রাম ডিএপি আদা রোপণের 50 দিন পর এবং 5 গ্রাম ইউরিয়া ও 3.75 গ্রাম এমওপি 2 কিস্তিতে রোপণের যথাক্রমে 80 দিন ও 110 দিন পর বস্তায় প্রয়োগ করতে হবে। 5 গ্রাম ডিএপি সার আদা রোপণের 65 দিন পর এবং 5 গ্রাম ডিএপি সার আদা রোপণের 130 দিন পর প্রয়োগ করতে হবে। বৃষ্টি না হলে বস্তায় প্রথম দিকে হালকাভাবে ঝাঁঝরি দ্বারা অল্প পরিমাণে সেচ দিতে হবে, তবে বৃষ্টি স্বাভাবিক মাত্রায় হলে সেচের প্রয়োজন হয় না। বস্তায় আদা চাষের জন্য পানি জমে না এমন উঁচু জায়গা নির্বাচন করতে হবে। বীজ আদার জন্য সুস্থ ও নিরোগ গাছ নির্বাচন করতে হবে।
বীজ আদা অটোস্টিন বা রিডোমিল গোল্ড বা প্রোভেক্স 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বীজ কন্দ শোধন করে রোপণ করতে হবে। যদি কোনো কারণে গাছ আক্রান্ত হয় তবে আক্রান্ত বস্তা সরিয়ে ফেলতে হবে। সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বস্তা থেকে আদা উঠানো হয়। আদা পরিপক্কতা লাভ করলে গাছের পাতা ক্রমশ হলুদ হয়ে কাণ্ড শুকাতে শুরু করে। এ সময় আদা তুলে মাটি ঝেড়ে ও শিকড় পরিষ্কার করে সংরক্ষণ করা হয়। সাধারণত প্রতি বস্তায় জাত ভেদে 1 থেকে 3 কেজি পর্যন্ত আদার ফলন পাওয়া যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা ঘুরে ঘুরে দেখলাম রাঙামাটির পাহাড়ি এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা মিঠুন সাহার বস্তায় আদা চাষ। আবারও দেখা হবে যে কোনো ফসলের মাঠে, বাগানে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।